আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমাদের কিউ অ্যান্ড অ্যান্সার পর্ব, মানে প্রশ্ন উত্তর পর্ব। গত মাসে আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন আগস্ট মাসে, সেগুলোর উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। সো বাই দ্য ওয়ে, তার আগে বলে নেই, আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল, নতুন একটি চ্যানেল, এই চ্যানেলটা একটু রিস্কে আছে, ওই চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই সাবস্ক্রাইবটা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। যখনই ওই চ্যানেলে 100 সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপর থেকে আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করব। যেমন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে সার্চ বারে গিয়ে TEAMPROBD লিখতে হবে। তারপর এন্টার প্রেস করলেই দেখুন প্রথমেই চ্যানেলটা চলে আসছে। অলরেডি 16 জন সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার এখানে যখন 100 সাবস্ক্রাইব হবে, তার সেদিন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করব, বা তার আগেও দিতে পারি, কিন্তু 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লেট করব না, যদি আমার সাথে কানেক্টেড আপনারা থাকতে চান। আর তার আগে যদি এই চ্যানেলটা কোনোভাবে টার্মিনেট হয়ে যায়, সেক্ষেত্রে আমি ওই চ্যানেলে মুভ করব। বাট ওই চ্যানেলটাকেই এখন থেকে, মানে 100 সাবস্ক্রাইব হওয়ার পর ওই চ্যানেলটাকে আমি বেশি প্রাধান্য দেব। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সো আপনাদের অনেক রকম প্রশ্ন ছিল, বেশি প্রশ্ন ছিল আপনাদের যেটা নিয়ে, সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। সো আপনারা যদি 1x অ্যাকাউন্ট করতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে টিম প্রো প্রোমো কোড লেখা আছে, সেভাবে লিখতে পারেন, বড় হাতের টিম প্রো। আর প্রথম কমেন্টে পিন করা আছে, সেখানে আনুষঙ্গিক লিঙ্ক আপ এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে যোগ থাকতে পারেন আমার সাথে কন্টিনিউ কানেক্টেড থাকার জন্য। সো ভিডিওতে মানে মেন টপিক্সে চলে যাই। টপিক্সটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আগস্ট 2024। আমি বেছে বেছে কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখছি 22-23টার মতন। প্রতি মাসে এটা করার চেষ্টা করব। দেখুন, এখানে যেই প্রশ্নটা বেশি পাইছি, সেটা আমি বারবার সেটা নিয়ে কথা বলছি, সেটা নিয়ে কথা বলতে 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 অতিরিক্ত বলে ফেলছি, বাট তারপরও আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। সেটা আপনাদের ভুল না, আমার বোঝানোর ভুল, সেটা আমি বুঝি না। বাট এটা দিয়ে একটা জিনিস প্রমাণ হয়, কী প্রমাণ হয় সেটা ভিডিওর মাঝখানে বলবো। খুব সকালে ভিডিও বানাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। সো দেখুন, প্রথম প্রশ্ন যেটা ছিল, আম, এক ভাইয়ের প্লেয়ার আইডি চেঞ্জ করতে চাই, পেমেন্টের জন্য কিভাবে কন্ট্যাক্ট করব ভাইজান, হেল্প করলে ভালো হতো, সাপোর্ট পাই না, বিগ ফ্যান ব্রো, আশা করি রিপ্লে দেন। বিগ ফ্যান এই কথাটা বলা লাগবে না, তাহলে নিজের অনেক বড় বড় বলে মনে হয়। আপনারা আমার সবাই ভাই ব্রাদার, এটা ঠিক আছে। দেখুন, প্লেয়ার আইডি চেঞ্জ করবেন যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা প্লেয়ার আইডি চেঞ্জ করবেন। কোনো প্রবলেম হলে, যেমন আপনার মোবাইল হারায় গেছে বা আপনি গেম খেলে ফেলছেন, কোনো কারণে প্লেয়ার আইডিতে কমিশন আসছে না, তাহলে। বাট যদি ফাও কোনো কারণে করতে চান, সেক্ষেত্রে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। এটা করতে গেলে আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলবেন। আপনার ম্যানেজার কীভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন 1x পার্টনার সাপোর্ট, এখানে গেলে দেখুন আপনি আপনার ম্যানেজার পাবেন। যেমন কিভাবে করবেন আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ, আপনি এখান থেকে দেখুন, এই যে দেখুন, এই যে পাউলিনে, উনি আপনার ম্যানেজার। এই মেলে মেল করবেন, দেখুন মেলটা ভালো করে দেখুন। এখানে আপনি মেল করবেন যে আপনি আপনার প্লেয়ার কমিশন অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, বা মানে প্লেয়ার অ্যাকাউন্টটা, ঠিক আছে। আর যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কে অ্যাফিলিয়েট করে থাকেন, মানে আমার যে অ্যাফিলিয়েটের লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে যদি থাকেন আমার আওতার ভিতরে, তাহলে আপনি আপনার পার্টনার আইডিটা আমাকে একটু কাইন্ডলি আমার টেলিগ্রাম গ্রুপে এসে আমাকে একটু দিয়ে দেবেন, আমি যথাসম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। তারপর আরেক ভাই বলছে, 2 নম্বর প্রশ্ন, অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে, আর টাকা রাখা কি কোনো রিস্ক আছে কিনা? ভাই, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখাও রিস্ক, জানেনই তো বাংলাদেশ ব্যাংকে কী হয়েছে। সো এখানে আপনি সর্বোচ্চ যত কোটি পারেন রাখেন, রিস্ক নাই যদি সব ডকুমেন্ট প্রপার আপনার কাছে থাকে। যেমন আপনার অ্যাকাউন্টে আপনি ফুলফিল ভেরিফাই করবেন, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন, সেই মোবাইল নাম্বার যদি আপনার কাছে থাকে, কেউ আপনার অ্যাকাউন্ট নিতে পারবে না। দরকার হয় গুগলের 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাপসটা অন করে নেন, মোবাইল নাম্বারে কোড আসবে, অন্য কেউ লগ ইন করতে গেলে সেটা তো পাবে না। সো নো রিস্ক। কত টাকা আপনি রাখতে চান, যত টাকা বেশি হবে তত আপনার খেলতে মন চাইবে বেশি। সো বেশি টাকা না রাখাই বেটার। যখন একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে, উইথড্র দিয়ে দেন, নাহলে শুধু চুলকাবেই। তারপরের যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা, যদি আমি নেক্সাসের মাধ্যমে উইথড্র করি, আমি পারবো ভাইয়া? আমি ম্যাক্সিমাম টাইম নগদ থেকে উইথড্র করি। ভাই, নগদে আসেন, নগদে থাকাটাই বেটার। আপনি যদি নেক্সাসের ব্যাঙ্কিং চ্যানেলে চলে যান, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, কারণ প্রত্যেকটা ব্যাংক জানে কোন জায়গা থেকে টাকা আসতেছে, কোন জায়গায় টাকা যাচ্ছে। সো কী দরকার আছে এত নিজেকে ওপেন করার? ঠিক আছে, আপনার নেক্সাসে যাওয়ার কোনোই দরকার নেই, ঠিক না? আমি মনে করি এটা আমার একান্ত ওপিনিয়ন। তারপর প্রশ্ন, ভাই আমার
আমার টাকা একটা এজেন্ট আটকে দিয়েছে, আমার টাকা এখন দিচ্ছে না, এখন কি করণীয় আছে একটু বলবেন ভাই? এই কাজটা অনেক এজেন্ট ভাই করেন, আমিও সেই এজেন্ট ভাইদের বলছি ভাই যদি ব্যবসা করতে মন চায় ব্যবসার মতন করে করেন, ঠিক আছে? ওইটার ভিতরে ঘাবলা করেন না, ঠিক আছে? সেটা যেই ব্যবসাই হোক না কেন, ঠিক আছে? মানে কোনো যারা খারাপ ব্যবসা করে, মানে খারাপ ব্যবসা বলতে আমি আমাদের অপোজিট জেন্ডারকে বোঝাচ্ছি, তারাও যদি ওই ব্যবসার ভিতরে কোনোভাবে টুইনিং করার চেষ্টা করে তারা কিন্তু টিকে না, ঠিক আছে? সো দুঃখিত ভাই। সো আপনার যে এজেন্ট টাকা আটকে দিয়েছে তাকে আপনি একটু রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করলে সবচেয়ে বেটার। উনি যদি দিয়ে দেয় সেক্ষেত্রে ভালো, আর যদি না দেয় তার যে ডিটেলসটা আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম ডিটেলস সব ঠিকঠাক আপনি অ্যাপ্রোপ্রিয়েটভাবে করে রাখবেন, এই স্ক্রিনশট দিয়ে রাখবেন তার সব কিছু ডিটেলস দিয়ে সাপোর্ট একটা মানে আপনি কী বলে ওটা, আপনি কমপ্লেন রেখে দেন সিকিউরিটি ডিপার্টমেন্টে। তারপর ভাই উডস ভালো কোন সাইডে? দেখুন সব থেকে বেস্ট সাইট দুনিয়ার ভিতরে Bet365, আর বাকি যতগুলো সাইট আছে সবগুলো হলো ওর ছেলে, না হলে মেয়ের জামাই, না হলে নাতিপুতি, সবাই ওই 65টাকে ফলো করে। আপনি দেখবেন 65-এ 91 থাকলে তাদের এখানে 81 থাকে, সেখানে 95 থেকে এখানে 85 থাকে, বা মাঝে মধ্যে সেম থাকে। তাছাড়া 65 বাদে সবগুলোই সেম সেম কাছাকাছি 19-20 জাস্ট, আর কিছু না, ঠিক আছে? উডস সবগুলোতে এক থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট লিমিট হয়ে গেলে আপনার উডসটা কমে যেতে পারে, ঠিক আছে? সো আপনি যদি মেল বেড, Bet360 1x বেড বা লাইন বেড এগুলোর উডসগুলো আপনি কম্পেয়ার করেন দেখবেন সবগুলোই সেম। সো বাই দ্য ওয়ে 1xের অ্যাকাউন্ট করতে চাইলে টিম প্রো প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে। তারপর ভাই নিউ সিম নিউ মোবাইল হলেও মেবি হবে না, নিউ বিকাশ নগদও লাগবে। আসলে অনেক সময় অনেক কথা বলি, ফাঁক দিয়ে অনেক কথা চলে যায়, যে আপনি ভিডিওটা ভালো করে দেখছেন সেজন্যই আপনি এই প্রশ্নটা করতে পারছেন, মানে এই প্রশ্নটা বা এই কমেন্টসটা আপনি করছেন। ওই যে আমি বলছিলাম যে যদি অ্যাকাউন্ট বারবার লিমিট হয়ে যায় তাহলে নিউ সিম নিউ মোবাইল লাগবে, আপনি বলছেন নিউ বিকাশ নিউ নগদও লাগবে। হ্যাঁ, এটাও করলে সবচেয়ে বেস্ট, না হলে যে কোনো সময় আটকে যেতে পারে। থ্যাংক ইউ ভাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। অনেকে দেখে না ভাই, ভিডিওর ভিতরে প্রশ্নের উত্তর আছে, উনি ওই প্রশ্ন করেই বসে থাকে, দেখা গেছে ভিডিওর 1 মিনিটে ওই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি, সেম ওই প্রশ্নটাই উনি করছে। ধন্যবাদ ভাই। তারপর যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই আমি এখন এজেন্ট দিয়ে ডিপোজিট করি, নগদ দিয়ে নিজেই ডিপোজিট এবং উইথড্র করব, এজেন্ট বাদ দিয়ে দিব, পরে কোনো সমস্যা হবে নাকি? কোনো সমস্যা নাই ভাই, এজেন্টের সাথে সব মিটমাট করে নেন, ব্যালেন্স জিরো করে নেন, তারপর নগদ দিয়ে ডিপোজিট করেন, 2-3টা ডিপোজিট করেন, তারপর আবার নগদ উইথড্র দেন। এজেন্টের কাছে যাওয়া মানে আপনার উইথড্রোর যে পাওয়ারটা সেটা আরেকজনের হাতে দিয়ে দেওয়া, সো ওই পাওয়ারটা আরেকজনের হাতে না দেওয়াটাই বেটার। সো আপনি এটা করলে সবথেকে ভালো হয়, ঠিক আছে? আর সবথেকে ভালো হয় আপনারা যদি ইউএসডি ইউজ করেন, পারফেক্ট মানি ডলার পেতে এখন সমস্যা হয় না, অনলাইনে অনেক ভালো ভালো সাইট আছে, ঠিক আছে? তারপর মনে রাখবেন এজেন্টের সাথে লেনদেন যেটা করছেন তখন আপনি ব্যালেন্সটা জিরো করে নেবেন, এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেওয়া কোনো অ্যামাউন্ট আপনি রাখবেন না, সব জিরো করে ফেলবেন। তারপর নগদ থেকে 3-4-5টা ডিপোজিট দিবেন, উইথড্র করবেন না। 3-4-5টা 500-500 করে 3-4-5 বার ডিপোজিট দিলে একটা লিঙ্ক আপ হয়ে যাবে, তারপর ডিপোজিট দিবেন নগদে, হয়ে যাবে, ঠিক আছে? না হলে দেখা গেছে আপনি একবার নগদে ডিপোজিট দিলেন, তারপর উইথড্র দিতে গেলে আবার এজেন্টেই চাইবে, ঠিক আছে? কারণ পার্টিকুলারিভাবে আপনি যে যদি 2-3টা পেমেন্ট মেথড ইউজ করেন যেটাতে আপনি বেশি বার ডিপোজিট করছেন যেই পেমেন্ট মেথডটায়, সেটা কিন্তু অটোমেটিকলি ডেফারেন্টভাবে সেট হয়ে যায়। তারপর আমার ব্যালেন্স থেকে উদাও হয়ে গেছে কি করব? এটা উদাও হতে পারে কী কারণ আমি বলি। সাপোজ মনে করেন আপনি কোনো একটা ম্যাচে বেট করছেন, ঠিক আছে? ওই ম্যাচটার রেজাল্ট কোনো কারণে আপনার 1x একবার দেখাইছে আপনি উইন হয়েছেন, বাট অরিজিনাল রেজাল্টটা আপনার এগেনস্টে চলে গেছে, সেই কারণে আপনার উইনিং ব্যালেন্সটা ওরা নিয়ে নিয়ে পুরোপুরি মানে ঠিকঠাক করে দিছে। আরেকটা কারণ হতে পারে কেউ হয়তো বা আপনার কোনো কিছু জানে, বা আপনার এর আগে কোনো ক্যারি ওভার ছিল, যেমন দেখা গেছে কোনো একটা ম্যাচ, ফুটবল ম্যাচ, অনেক সময় অনেক লিগের ম্যাচ হয়তো দেখা গেছে অনেক লিগের ম্যাচ কিন্তু অনেক ওয়েবসাইটেও পাওয়া যায় না। তারপর সেটা যদি ধরেন, এক্ষেত্রে আমারও হয়েছিল একবার আমি 6,000 টাকা এমনি এমনি পেয়ে গেছি, আমি খুঁজে দেখলাম যে ম্যাচ তো এটার কোনো রেজাল্ট পাচ্ছি না, দিয়ে দিছে টাকা, আমি উইথড্র দিয়ে দিলাম টাকা, তারপরের দিন আবার ডিপোজিট করছি, আমার 6,000 কেটে নিচ্ছে। সো তারা হিসাবের ব্যাপারে একদম পাকা, এটাও হতে পারে। বা তাছাড়া আপনার কেউ আপনার ইনফরমেশন জানে, সে আপনার সাথে স্ক্যামও করতে পারে। তাছাড়া এভাবে টাকা উধাও হওয়ার কথা না। তারপর প্রশ্ন ভাই আমার ক্রিপ্টো ডিপোজিট নিয়ে একটা ভিডিও দেওয়া যায় না? ইউএসডি কারেন্সি করার পরেও সেম প্রবলেম, ডিপোজিট করলেও ও লস, উইথড্র করলে বাস লস হয়। ভাই একটা কথা কি, আমি ক্রিপ্টোতে যেতে চাই না, কারণ ক্রিপ্টোটা কি মানে
আপ ডাউন করে, তো সেক্ষেত্রে লসের প্রবণতাটা বেশি থাকে, ক্রিপ্টোর মানে কন্টিনিউতে এটার উঠানাম করতে থাকে। সেজন্য আপনি পারফেক্ট মানি দিয়ে করেন, একদম ইজি। পারফেক্ট মানিতে ডলার না পেলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, আপনার কয় লাখ ডলার লাগবে সব ম্যানেজ করে দেওয়া যাবে, সমস্যা নাই, ঠিক আছে? সো পারফেক্ট মানিটা সবথেকে বেস্ট, এখানে লস হবে না, আপনি যা ডিপোজিট করবেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। রেটও ভালো আছে পারফেক্ট মানে, রেট বর্তমানে 120, 119 থেকে 121 চলতেছে। সো ক্রিপ্টোতে না যাওয়াটাই বেটার, খুব ঝামেলা এগুলো। তারপর এজেন্ট থেকে ডিপোজিট নিয়েছিলাম, এখন পারমিট খাইছি, কিন্তু ক্যাশ অপশন হোয়াইট হয়ে আছে, উইথড্র করতে পারতেছি না। সলভ করা যায় কীভাবে? আপনার ক্যাশ অপশনটা ব্লক করে রাখছে তারা। এটা ব্লক করার যথেষ্ট পরিমাণ কারণ কোম্পানির কাছে আছে। আপনি এটার স্ক্রিনশট নিয়ে সিকিউরিটি ডিপার্টমেন্টে, না পেমেন্ট ডিপার্টমেন্ট বা সিকিউরিটি ডিপার্টমেন্টে একটি মেইল করে দেন যে আমার ক্যাশ অপশনটা কী জন্য ডিজেবল। তার আপনার কাছে ডেফিনেটলি কোনো ডকুমেন্ট চাইতে পারে বা কীভাবে ডিপোজিট করছেন সেটার প্রুফ চাইতে পারে। ওগুলো দিয়ে দিলে একটু সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে। যদি না পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, স্টেপ বাই স্টেপ বলে দেবো। 11 নম্বর প্রশ্ন, ভাই প্লেয়ার অ্যাকাউন্টে কি প্রোমো কোড দিয়ে খোলা যাবে নাকি? প্লেয়ার অ্যাকাউন্টে প্রোমো কোড ইউজ না করে খুলতে হবে? প্লেয়ার অ্যাকাউন্টটা খুলবেন আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে 1xbit লিখে সার্চ দিবেন, যে জেনুইন লিঙ্কটা তাদের আসবে সেটা দিয়ে খুলবেন, ঠিক আছে? কোনো প্রোমো কোড না, কারো রেফারেল লিঙ্কেও না, ডাইরেক্ট তাদের ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুলবেন, কোনো প্রোমো কোড ইউজ করবেন না, ঠিক আছে? মানে যেটা আপনার অ্যাফিলিয়েটে আপনি প্লেয়ার অ্যাকাউন্ট মানে অ্যাফিলিয়েটের কমিশন পাওয়ার জন্য। আর যদি আপনি খেলার জন্য করেন সেক্ষেত্রে আপনি যার প্রোমো কোড ইচ্ছা তার প্রোমো কোড আপনি দিতে পারেন। প্রোমো কোড দিলে আপনারই লাভ হবে। যেমন আমার প্রোমো কোড যারা ইউজ করে তারা এক্সট্রা কিছু বেনিফিট পায়, সেটা তারাই বুঝতে পারে যারা রেগুলার খেলে, সেগুলো বা নাই বা বললাম, কোনো একদিন হয়তো বা বলবো যদি পার্সোনালি জানতে চাই। ভাই আমি তো নিউ অ্যাকাউন্ট লগ ইন করেই ফ্রি স্পেন্ড করছিলাম, কিন্তু কোনো টাকা ঢুকাই নাই, তো এখন কি প্লেয়ার অ্যাকাউন্ট চেঞ্জ করা লাগবে? এটা যদি আপনার অ্যাফিলিয়েটের হয়, অ্যাফিলিয়েটের প্লেয়ার অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি আপনার ওই অ্যাফিলিয়েটের প্লেয়ার অ্যাকাউন্টে আপনি কমিশনের টাকা পাবেনই না। আপনি ফ্রি স্পেন্ড করছেন কেন? যারা এইরকম প্লেয়ার অ্যাকাউন্টের কমিশন মানে অ্যাফিলিয়েটের কমিশনটা যে প্লেয়ার অ্যাকাউন্টে আনবেন, মানে কিছু মনে করবেন না, আমি রাফ অ্যান্ড টাফি বলে দিই, ভাইবাদার হিসেবে বলে দিই, কোনো রাগ রাখলাম না। আপনারা যারা কমিশনের জন্য যে প্লেয়ার অ্যাকাউন্টটা আপনারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে সাবমিট করেন, যেটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা ফ্রি স্পিন করে ফেলেন, আমার মনে হয় তারা একটু বেশি লোভী। কেন ভাই ফ্রি স্পিন মারা লাগবে কেন ওই জায়গায় যেটাতে আপনি কমিশন পাবেন? আমার কথায় কিছু মনে করলে করবেন না ভাই, কষ্টও নেবেন না, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, জাস্ট ভুলটা যাতে না করেন সেজন্য। আপনার এই অ্যাফিলিয়েটের এই প্লেয়ার অ্যাকাউন্টে কোনো কমিশন আসবে না, বাট পার্টনার অ্যাকাউন্টে জমা থাকবে। যখন আপনার নতুন প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি, তখন আপনার কমিশন সুন্দর মতন আপনি পেয়ে যাবেন। ভাইয়া আমি শুধু একবার চাপ লাগায় ফ্রি স্পেন হয়েছিল 1 ইয়ার অ্যাফিলিয়েট আইডি, কোনো প্রবলেম হবে? প্রবলেম অলরেডি হয়ে গেছে, আপনি কমিশন পাবেন না, কমিশন হোল্ড থাকবে, বাট কমিশন তারা মেরে দেবে না। সাপোজ এই সপ্তাহে আপনি $100 কমিশন পাইলেন, এটা আপনার উইথড্রু হবে না আপনার প্লেয়ার অ্যাকাউন্টে, পরের সপ্তাহে যেটা পাবেন সেটার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আবার নেগেটিভ ক্যারি ফরওয়ার্ড থাকলে তো সেটা তো বুঝেনি। আপনি 1 বছর ধরে অ্যাফিলিয়েট চালান, শুধু একবার চাপ লাগিয়ে ফ্রি স্পেন হয়ে গেছে, এমনি হয়ে গেছে ভাই ফ্রি স্পেন, চাপ লাগে হয় না, অপশনে যাওয়া লাগে। সো এইসব ব্যাপারে সচেতন থাকা লাগে। ফ্রি জিনিস দেখলেই কেন ওই জায়গায় আমাদের যাওয়া লাগবে? এই ইভেলের এত স্ক্যাম, তারপরে MITS-এর এত স্ক্যাম, বিভিন্ন ই কমার্সের এত স্ক্যাম, ডেস্টিনির এত স্ক্যাম, এত ফ্রি 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 করতে যায় এত বাস, তারপরে কি আমাদের মাথায় ঢুকে না? এই ব্যাপারটা নিয়ে কতবার আমি বলছি ভাই একটু সাবধানে থাকেন। এই যে 1 বছরের অ্যাফিলিয়েট, আপনি কত পরিমাণ পরিশ্রম করছেন, আপনারটা এটা ঠিক হবে, সলভ হবে। আপনি নতুন প্লেয়ার অ্যাকাউন্ট তাদের বলবেন নতুন একটি প্লেয়ার অ্যাকাউন্ট খুলে এটাতে অ্যাড করে নেবেন, একটু সময় লাগবে। যদি না পারেন আসেন আমাকে মেল করেন, আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, বা কমেন্টস করেন, আমি আপনাকে সব কিছু স্টেপ বাই স্টেপ দিব, বা আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো ফলো করেন, বাট সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরতে পারলে কিছু করে নাই। 1 বছর আগের অ্যাফিলিয়েট অনেক কষ্টের জিনিস। ভাই ভিসা বা মাস্টার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট অ্যান্ড উইথড্র কীভাবে করবো, অ্যান্ড ইজ ইট সেফ? অ্যাজ পার মাই ওপিনিয়ন ইজ ইট নট সেফ। ভিসা বা মাস্টার কার্ডে আপনার অনেক ইনফরমেশন থাকতে পারে। সো যেহেতু এগুলো একটা বেটিং সাইট, অ্যাজ লাইক ইলিগেল সাইট যেটা খাঁটি বাংলায় বলে, সেহেতু আপনার সব ইনফরমেশন তাদের কাছে থাকতে পারে। ভিসা মাস্টার কার্ডের মতন এত সেন্সিটিভ জিনিস ইনফরমেশন দেওয়া না দেওয়াটাই বেটার। এখন বলতে পারেন আপনার যখন অ্যাপসটা ইউজ করছেন, আপনি তো ওই অ্যাপসে তো আপনি পারমিশন দিয়েছেন, ওইটা এক ব্যাপার, ভিসা মাস্টার কার্ড এক ব্যাপার। ভিসা মাস্টার কার্ডে ভাই যাওয়ার দরকার নেই, ব্যাঙ্কিং চ্যানেলটা এখানে ঢুকানোই দরকার নাই, কারণ দেশের পরিস্থিতি কিন্তু কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না। সো সাবধান, ভিসা মাস্টার কার্ড কোনো দেওয়া দরকার নেই। আরও ইজি ওয়ে আছে, এত ওয়ে আছে, প্রায় 60-70টার মতন ওয়ে আছে ডিপোজিটের, সেগুলো দেখতে পারেন আপনি, ঠিক না? তারপরে ভাই 15 নম্বর, অনেকগুলো প্রশ্ন আছে, আমি সব প্রশ্ন নেই না এই মাসের, মানে বেছে বেছে কিছু নিছি, সব
দেখা গেছে এক প্রশ্নই অনেকজন করে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। ভাই আমি বিগত 25 তারিখে 7,000 উইথড্র দিয়েছিলাম, 700 টাকা নাম্বারে আসছে মাত্র, কিন্তু 1x ট্রানজাকশন দেখায় টাকা দিয়ে দিছে, কি এক ঝামেলা রে ভাই। এই যা একটু স্ল্যাং ইউজ করছেন এগুলো আমি বললাম না, সবচেয়ে ভালো বেটিং সাইট বাজি ওই, টাকার কোনো প্রবলেম হলে ওইটা পাওয়া যায়, কিন্তু 1x যা করতেছে একদমই বলার বাইরে। ভাই এটা হয় কেন আমি আপনাকে বলি। যেমন যারা এই কাজটা করতেছে, দেখুন 1x যদি এরকম করতে, আপনার সাথে এটা ভুল হয়েছে বা ঝামেলা হয়েছে, এখন আপনি যদি সব সলিউশন মানে সব স্টেপ বাই স্টেপ যেতে পারতেন, আপনি টাকাটা পাইতেন। এখন দেখুন আপনি যখন উইথড্র রিকোয়েস্টটা দিয়েছেন, যারা বাংলাদেশের এজেন্ট আছে তারা কিন্তু রিকোয়েস্টটা পাইছে, মানে যারা এই কাজগুলো করতেছে ওরা তো আর বিদেশ থেকে আপনার বিকাশে টাকা দেয় না, ঠিক না? তো ওই 7,000 দিয়েছেন ওই জায়গায়, তারা যখন আপনাকে মানিটা সেন্ড করছে বা ক্যাশ ইন দিচ্ছে, তখন একটা জিরো ভুল দিছে। এটা বাস্তব কথা, এরকম হইতে পারে। তো যখনই ভুল দিছে তখন তারা কিন্তু তাদের ডাটাবেসে এটা ওকে করে দিছে। তো 1x অবশ্যই তাদের কাছ থেকে ইনফরমেশন পাই আপনার এই ট্রানজ্যাকশনটা তারা ফুলফিল করে দিছে, ঠিক না? এটা হচ্ছে গিয়ে কাহিনী, যেটা আমি যতটুকু বুঝলাম এবং আমি 99% শিওর এরকমই হয়েছে। এখন আপনি যদি যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট প্রুফ নিয়ে যদি তাদের মেইল করতে পারেন, অবশ্যই আপনি বাকি টাকাও পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার সব যদি স্ক্রিনশট যদি থাকে, উইথড্রোর তো হিস্টোরিয়াটা আছে, আর আপনি ওই দিন কত টাকা পাইছেন, ঠিক আছে, ওইটার স্ক্রিনশট আপনি অ্যাপস থেকে নিয়ে তাদের পেমেন্ট ডিপার্টমেন্ট বা সিকিউরিটি ডিপার্টমেন্টে মেল করলে অবশ্যই একটু সময় নেবে, বাট আপনাকে দিয়ে দেবে, এতটুকু আমি শিওর আছে, ঠিক আছে? এই জায়গায় শূন্যের একটা ঝামেলা হয়েছে, কারণ যখন আপনাকে যে টাকাটা দিছে সে ওই 7,000-এর জায়গায় একটা শূন্য হয়তো বা মিস করছে, মিস করার পর ওই ডাটা বেজে ওকে দিয়ে দিছে যে আমি তো ট্রানজ্যাকশন ফুলফিল করে দিছি। অনেক বুঝে গেছে যে হ্যাঁ আপনি ট্রানজ্যাকশন ফুলফিল করছেন, কারণ তারাও তো একটা বাংলাদেশি কোনো মানুষের মাধ্যমে চলছে। একটু ভেবে দেখেন, এরকমই, ঠিক আছে? তো এরকমই হতে পারে, এরকম হতে পারে বলতে 99.9% শিওর আমি এরকমই হয়। আবার কিছু কিছু আছে দেখবেন টাকাই দেয় না, তারা মেরে দেয়, এটা বাংলাদেশি কিছু এজেন্ট করে, তারা ইচ্ছা করে করে এই জিনিসগুলো। তারপর 16 নম্বর প্রশ্ন, আমি এজেন্ট দিয়ে ডিপোজিট করছি, এখন টাকাটা পারফেক্ট মানে কিভাবে বাইন্যান্স দিয়ে উইথড্র করতে চাই, এটার কি কোনো ওয়ে আছে? না, যেটা দিয়ে ডিপোজিট করবেন সেটাতে উইথড্র করতে হবে, এজেন্টের কাছে উইথড্র করতে হবে, আপনার উইথড্রই হবে না। যেটা দিয়ে ডিপোজিট করবেন সেটাতে উইথড্র। এটা বারবার অনেকবার বলছি, ভিডিওগুলো ভালো করে দেখলে এগুলো আপনার বেসিক নলেজ হয়ে যেত। এটা আরও 2-3 বছর আগে আমি ভিডিওতে বলছি। 17 নম্বর, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ভিডিওগুলো দেখি, কিন্তু ভাই একটা সমস্যা, আমি নতুন অ্যাকাউন্ট খুললাম, টেস্টের জন্য 300 টাকা ভরলাম, ওনারা নানান প্রকার ডকুমেন্ট চাই, আমি ভিডিও পর্যন্ত দিলাম, তারপর আজ পর্যন্ত আমার টাকাটা রিটার্ন করলো না। বলে যে আপনি মোবাইলে বিকাশ ব্যাংকিং থেকে টাকা পাঠানো, আমি ক্রিকেট ব্যাংকিংয়ের থেকে ছবি পাঠালাম, তারপরও তারা আমার টাকাটা অ্যাড করে দিল না। এটা কি 1xBet ফেক সাইট না আসল সাইট জানাবেন। আপনি অ্যাপস ইউজ করবেন, 1xের অনেক স্ক্যাম সাইট আছে, ঠিক আছে? আপনার 300 টাকা একবার সিম্পলভাবে ভেবে দেখেন, আপনার 300 টাকা যদি ওরা মেরে দেয়, তার মানে কি হলো, আপনি একটি ক্লায়েন্ট হিসাবে ওদের সাইটের ইউজ করলেন না, লসটা কার হলো? কোম্পানির লস হলো। সো আপনি অ্যাপস ইউজ করবেন, কোনো সাইটে যাবেন না, আপনি অ্যাপস নামানোর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অ্যাপস নামাতে পারেন। অ্যাপসটা নামিয়ে আপনারা 300-400 মেরে কিন্তু ওদের কোনো লাভ নেই, উল্টো ওদের লস, একটা ক্লায়েন্ট নষ্ট হয়ে যায়। সো যে কোনো জায়গায় একটা প্রবলেম ছিল, যে কোনো জায়গায় আপনার প্রবলেম ছিল, ট্রানজ্যাকশন আইডিতে বা কোনো নাম্বারে বা দেওয়াতে ভুল ছিল, ঠিক আছে? সো একটু ভুলের জন্যই, কারণ এরকম টাকা ওরা মারবে না, মেরে লাভ নাই। তো ভাই আপনার 300 টাকা মেরে লাভ নেই, এমনি ওরা কোটি কোটি টাকা লাভ করতেছে, 300 টাকা ওদের কাছে কিছুই না, $3 মাত্র। ভাইয়া আমি একটা কথা শেয়ার করতাম যে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ওটা সেখানে যে প্লেয়ার আইডি আছে আমি ভুলে ওই আইডিতে অনেকবার গেম করেছি, এখন কথা হলো ওই আইডিতে পেমেন্ট করবে না, তাহলে আমি কি টাকা তুলতে পারবো না? অনেকবার মেইল করছি নতুন প্লেয়ার আইডি অ্যাড দেওয়ার জন্য, কিন্তু অ্যাড করে দেয়নি, সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি? এখন একটা কথা আছে এখানে, আপনি যদি আমার লিঙ্কের মাধ্যমে করে থাকেন, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আপনি অনেকবার গেম করছেন, আপনার যদি আপনি একটা মেইলের এগেনস্টে মেল করেন, মানে নতুন কোনো মেইল ক্রিয়েট না করেন, মানে এক মেলে কনভারসেশন করতে থাকেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি একটা মেল করলে ওরা 4-5 দিন পরেও কিন্তু ওরা রিপ্লাই করে, আপনি একটু ওয়েট করতে পারতেন। তারপরেও যদি আপনি আবার মেল করেন নতুন একটা মেল ক্রিয়েট করে, তাহলে আপনার এক মেল থেকে 2টা মেল চলে যাচ্ছে। তারপরে যদি আপনি এরকম 10-12 বার করেন, আপনার মেলটা ওরা ব্লক করে রাখতে পারে, আর যদি ব্লক করে রাখতে পারে আপনি জীবনও তাদের কাছ থেকে রিপ্লাই পাবেন না। সো সেই কারণে আপনি তাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? আর যে অ্যাফিলিয়েটের যে কমিশনটা আছে, যেটা আপনার অ্যাভেলেবল টু উইথড্রোতে দেখাবে, সেটা আপনার কোনো দিন মাইনাস হবে না, চিন্তা করেন না, ওগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়। সো এই জন্য আমি বলি, মেইল যদি করেন একটা মেইলই করবেন, ওই এক মেইলের এগেনস্টে আপনি কনভারসেশনটা রানিং রাখবেন, এবং একবার মেল করার পর অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট কমপক্ষে 7 দিন ওয়েট করবেন। অপেক্ষা করতে না পারলে কিচ্ছু করার নাই, অপেক্ষা করবেন, ওরা রিপ্লে দিবেই দিবে, শিওর 100% দিবে। কারণ আপনি যদি অ্যাফিলিয়েট একজন পার্টনার হন, আপনাকে যদি ওরা হারায়, তার মানে কি ওরা অনেক বড় কিছু হারাইতেছে, একটা কর্মী হারাইতেছে, বুঝতে পারছেন? 19 নাম্বার প্রশ্ন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভাইয়া আমি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছি, এখন উইথড্র করতে গেলে ওখানে বাইন্যান্স অপশন সাদা হয়ে আছে, ওই যে আগে যেটা বললাম আপনার এটা ব্লক করা আছে, এটা ঠিক করবো কীভাবে প্লিজ 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 একটু বলবেন। হুটা ঠিক হবে না, আপনি সাপোর্টে মেইল করেন, আপনার বাইন্যান্সটা ব্লক করে আছে যে কোনো কারণেই হোক, হয়তো বা আপনার বাইন্যান্সটা আপনার নামে ছিল না, বা আপনার যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই মেলে ছিল না বাইন্যান্সটা, এরকম হতে পারে, ঠিক আছে? মেইল করলে ঠিক হয়ে যাবে, বাট সময় লাগবে। ভাই আমার $65.80 হয়েছে, বাট প্লেয়ার অ্যাকাউন্টে আসতেছে না। আর আমি আমার প্লেয়ার অ্যাকাউন্ট ফ্রি স্পেন্ড করছিলাম, বাট কোনো ফ্রি বেড দেই নাই, এখন কি করতে পারি? ইমেল করলে রিপ্লাই আসে না, প্লিজ হেল্প মি। এটা নিয়ে আমি বড় একটি ভিডিও বানাইছি, কী জন্য আসে না। আরেকটা ভিডিও আমি বানিয়ে দিব যে আমার একটা প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে কতদিন সময় লাগছিল, ঠিক আছে? এটা আমি রিসেন্টলি বানিয়ে দেবো, এর পরের ভিডিওটা দিয়ে দিব, তাহলে আপনাদের একটা ধারণা পাবেন কতদিন সময় লাগে। $65.80 যে হয়েছে প্লেয়ার অ্যাকাউন্ট আসতেছে না, এটা আপনার পার্টনার অ্যাকাউন্টটা থেকে যাবে, কোনো ভয় নাই। যেদিন আপনার প্লেয়ার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে, ওই দিন বাকি সব যদি আরও ডলার হয় সেটা সহকারে এসে পড়বে। বারবার মেইল, আমি আবারও বলছি, একটু আগে বলছি, দেখছেন এই 20টা প্রশ্নের ভিতর থেকে মিনিমাম 5টা প্রশ্ন কিন্তু এই টাইপ আসছে। তার মানে আপনারা অনেক কিছু কিন্তু অ্যাফিলিয়েটের না বুঝেই কাজ করতেছেন। অ্যাফিলিয়েট জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? একটু মাইন্ড খাটাতে হবে। সো আপনি ওই আপনার পার্টনারের সাথে কথা বলেন, বা আমার এই ভিডিও দেখার পর আমাকে একটু কমেন্টস করে জানান, আমি আপনার সাথে কথা বলবো। ভাইয়া প্লেয়ার অ্যাকাউন্টে পেমেন্ট আসলে পেমেন্ট ক্যাশ করবো কীভাবে প্লিজ জানাবেন ভাইয়া প্লিজ। অনেক আগেই বলছি, যখন আপনার প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, সব কিছু অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, মানে আপনার 2 ফ্যাক্টর সব সিকিউরিটি ওকে করবেন, যদি প্লেয়ার অ্যাকাউন্টে পেমেন্ট এসে পড়ে, ওখানে আপনার পেমেন্টে উইথড্র করার জন্য হাজার হাজার অপশন আছে, আপনার যেইটা ইচ্ছে সেইটাই করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। বাট যদি ডলার কারেন্সি দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি পারফেক্ট মানিতে করতে পারেন, আর যদি বাংলা কারেন্সি দিয়ে রাখেন, বিকাশ, নগদ, রকেটও করতে পারেন, সমস্যা নেই। তারপর ভাইয়া 1x অ্যাফিলিয়েটে -14, এটা কী জন্য? আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন মাসে, যদি ওটা চুক্তিভিত্তিক হয়, ঠিক আছে, আপনার যদি কাজ ভালো না হয়, বা আপনি যদি কোনো কমিশন ভিত্তিতে কাজ করেন, আপনার দ্বারা যদি কোম্পানির লস হয়, অবশ্যই আপনার কাছ থেকে টাকা কাটবে। কোম্পানির লস হয়েছে, সেজন্য আপনার কাছ থেকে -14 করে রাখছে। আবার যখন আপনার কোম্পানির লাভ হইবে, তখন আপনার এই -14টা কেটে যাবে, প্লাসে চলে আসবে। এটা ব্যাপার না, এটা হয়, পাবলিক আজ জিতবে কাল হারবে, আজ জিতবে কাল হারবে, এরকম। -14 আমার এরকম কত সময় গেছে, -1400 হয়ে গেছে, এটা ব্যাপার না। তারপর ভাইয়া আমি 25% পাই, কীভাবে 40% পাবো? বড় জিনিস দেখলে আমাদের অনেক বড় রকম চিন্তা ভাবনা মনে আসে না। দেখুন, ওরা কিন্তু বলে দেয় আপ টু 40%, মানে 40% পর্যন্ত, 25% থেকে শুরু। 40% পাইতে হইলে, ঠিক আছে, আমি আপনাকে সিম্পল একটা ধারণা দিই, আপনি যদি 35% পর্যন্ত আপনার কমিশন নিতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে 299 জন, মানে 300 জন নতুন প্লেয়ার অ্যাড করতে হবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। মানে 300 জন নতুন প্লেয়ার অ্যাড মানে 300 জন নতুন ডিপোজিটার, মানে প্লেয়ার হইলো না, ডিপোজিট করতে হবে। এখন আপনি যদি নিজের অ্যাকাউন্ট থেকে নিজে অ্যাকাউন্ট করে $1 করে ডিপোজিট করে, তাহলে কিন্তু হবে না, 40% হবে না। আরে ভাই, ওরা বুঝে ফেলবে, ব্যান খাবেন। আর তাহলে 40% হইতে হলে মিনিমাম আপনার 500 লাগবে বা 400 লাগবে। প্রতি মাসে আপনি 400-500 করে ওদের প্লেয়ার দেন, মানে ডিপোজিটর, প্লেয়ার বলতে প্লেয়ার অ্যাকাউন্টও করবে, ডিপোজিটও করবে, গেমও করবে। এরকম যদি প্রতি মাসে আপনি 300 থেকে 400 জন দিতে পারেন, তাহলে আপনি 40% পাবেন। ইভেন আপনি 60%ও পাইতে পারেন, যদি ওই রকম সুবিধা থাকে। সো 40%-এর আশাটা আপাতত, মানে এটা খুব টাফ, খুব কম মানুষই পারে, ঠিক আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে। অন্যান্য দেশের ব্যাপার ওইটা আলাদা, অনেক বড় বড় লোক আছে, অনেকেই আছে, তাদের ব্যাপারটা আলাদা। 25% এনাফ ভাই, যখন আপনার অনেকগুলো কাস্টমার হয়ে যাবে, তখন 25% আপনার কাছে হিউজ বলে মনে হবে। সো আগে ছোটো দিয়ে শুরু করি, আস্তে আস্তে বড়োর দিকে যাব, কিছু মনে করবেন না। 40% পাইতে হইলে প্রতি মাসে আপনার মিনিমাম 400 জন এক প্লেয়ার অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে একটু জাস্ট চার্টটা দেখাই দিই, আমি একটু সেভ করে রাখছিলাম, আছে নাকি? না, আমি একটু ডিলিট করে ফেলছি, ঠিক আছে? এটা আপনি একটু সার্চ দিলে পাবেন 40% কীভাবে পাবে, ঠিক আছে? সো আশা করি আমার কথাগুলো ভালো লাগছে। অনেক বড় হয়ে গেল, অনেক দিন পরে এত বড় ভিডিও দিলাম, 23টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে? সো ভবিষ্যতে আগামী মাসে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি এগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 1x অ্যাকাউন্ট করতে চাইলে টিম প্রোটা ইউজ করবেন। অ্যাফিলিয়েটে যদি যোগ হতে চান, তাহলে
প্রথম পিন কমেন্টে দেখুন অ্যাফিলিয়েটের লিঙ্কটা দেওয়া আছে, বিভিন্ন কমেন্টে অ্যাফিলিয়েটের লিঙ্ক দেওয়া আছে। ওই অ্যাফিলিয়েটের লিঙ্কের মাধ্যমে যদি আপনারা যান, কোনো প্রবলেম হলে অ্যাফিলিয়েটের আইডিটা দিলে আমি আপনাদের একটু হলেও হেল্প করতে পারি। আমাকে পাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না, অ্যাফিলিয়েটের আইডিটা দিলেই হবে। ঠিক আছে, যথাসম্ভব চেষ্টা করব হেল্প করার জন্য আমার কাছ থেকে যতটুকু পারি। আপনি যদি রুলস রেগুলেশন আন্ডারে থাকেন, অবশ্যই সব কিছু আমি হেল্প করতে পারবো, আপনাকে একটা পজিটিভ হেল্প করতে পারবো। ঠিক আছে, যদি আপনার রুলস রেগুলেশন আন্ডারে আপনি থাকেন। ঠিক আছে, সো বাই দ্য ওয়ে, যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। কারো কথা ইন্সপায়ার বা মোটিভেশন হবেন না, আমার কথা ইন্সপায়ার মোটিভেশন হবেন না। আমাকে ব্লেম দিবেন না, কারণ আমি আপনাকে জোর করতেছি না। আপনারা ভালোবেসেই সব কিছু করতেছেন বা ভালো লাগতেছে দেখেই করতেছেন। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।